রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী শারদা মায়ের অহেতুকী কৃপার এক অপূর্ব কাহিনী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। স্কুলের পড়া শেষ করে কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হলাম। মেসে থাকতাম। পড়াশোনার পাশাপাশি আমরা কয়েকজন সহপাঠী স্বামীজির আদর্শে সেবা কাজ করতাম। ওই সময় যক্ষ্মা আর কলেরা রোগী মারা গেলে দাহ করার জন্য লোক পাওয়া যেত না। একদিন নিমতলা ঘাটে এক যক্ষ্মা রোগীর সৎকার করে গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে রাত 2টো নাগাদ মেসে ফিরছি। অন্ধকার, রাস্তায় কোনো লোকজন নেই। স্বামীজির আদর্শে নির্ভীক হতে শিখেছি, কিন্তু সেদিন ওই অন্ধকার রাস্তায় একা আসার সময় কেমন যেন মনে একটা ভয় হচ্ছিল। হঠাৎ মনে হলো কে যেন পেছনে আসছে। পিছন ফিরে দেখি সাদা কাপড় পরা এক মহিলা যেন পিছনে আসছেন, মাথায় ঘোমটা। এত রাত্রে এই নির্জনে মহিলা কোথায় যাচ্ছেন? মনের মধ্যে কেমন একটা আতঙ্ক হলো। দ্রুত পা চালালাম। বেলুড় মঠে যাতায়াত ছিল, সেই সূত্রে জানতাম মা সাক্ষাৎ জগৎজননী। রাস্তায় একজন মহিলাকে ওইভাবে দেখে ভয়ে মনে মনে ঠাকুর ও মাকে স্মরণ করতে লাগলাম। খানিক বাদে পিছনে ফিরে দেখি মহিলাটি তখনও পিছনে পিছনে আসছেন। এ কি কোনো অশরীরী আত্মা? ভয় যেন আমাকে গ্রাস করলো। মেসের দিকে প্রায় দৌড়েই চলেছি। সর্বশক্তি দিয়ে উচ্চারণ করে চলেছি, জয় ঠাকুর, জয় মা। শেষ পর্যন্ত মেস বাড়ির সামনে এসে সভয়ে পিছন ফিরে দেখলাম মহিলাটিকে আর দেখা গেল না। ভাবলাম, কে তিনি? কেন তিনি আমার পিছন পিছন এলেন শ্মশান থেকে সারাটা পথ? যাই হোক, ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময়ী মাতৃমূর্তি আমাকে বললেন, দেখ হরেন, শ্মশান থেকে ফিরবার সময় তোর খুব ভয় করছিল, সেই জন্য আমি তোর পিছন থেকে তোকে পাহারা দিয়ে নিয়ে আসছিলাম। আমি জয়রামবাটিতে আছি, তোর সময় হয়েছে, তোকে আমি দীক্ষা দেব, তুই আয়, আমার কাছে আয়। স্বপ্ন ভাঙলে ধর্মর করে উঠে বন্ধুদের কাছে স্বপ্নের কথা বললাম। সকলেই বেলুড় মঠের ভক্ত, ঠাকুর স্বামীজির ভক্ত। স্বপ্নের কথা শুনে সকলের খুব আনন্দ। একসঙ্গে সকলে বলে উঠল, চল চল, আমরা সবাই জয়রামবাটি যাব, মাকে দর্শন করব। আমি বললাম, আমি আগে যাই, ব্যাপারটা সত্যি কিনা দেখে আসি, তোরা পরে যাবি। জয়রামবাটি রওনা হলাম। ট্রেনে, পায়ে হেঁটে 2 দিন পর জয়রামবাটি পৌঁছালাম। পথে ঠাকুরের জন্য কিছু জিলিপি কিনেছিলাম। মায়ের বাড়িটি কোথায়, কাকে জিজ্ঞাসা করব ভাবছি, এমন সময় একজন এসে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কলকাতা থেকে আসছেন? আমি হ্যাঁ বলায় তিনি বললেন, মা আপনাকে তার কাছে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। মায়ের বাড়িতে যেতেই দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মাকে আমার এই প্রথম দর্শন। মাথায় ঘোমটা আছে,
কিন্তু ঘোমটাটি কপালের ওপর থাকায় মুখখানি পরিষ্কার দেখা যাচ্ছে। অবিকল সেই স্বপ্নে দেখা মাতৃমূর্তি, কিন্তু এখন আর জ্যোতির্ময়ী নন, সাধারণ মানবী মূর্তি। কিন্তু সে যে কি রূপ তা কাউকে বোঝাতে পারবো না। আমি হতবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলতে পারছি না। শুধু সঙ্গে নিয়ে আসা জিলিপির চাঙ্গারিটি মায়ের হাতে তুলে দিলাম। ভূমিষ্ঠ হয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলাম। স্নেহমাখা কণ্ঠে মা বললেন, বসো বাছা, কত দূর থেকে হেঁটে এসেছো, একটু বিশ্রাম করো। বলে নিজেই পাখা হাতে হাওয়া করতে শুরু করলেন। মায়ের কাছে আমার দীক্ষা হয়ে গেল। মায়ের এক সেবক বললেন, ভাই তুমি মহাভাগ্যবান, মা তোমাকে ডেকে দীক্ষা দিলেন। পরদিন বিদায় নেওয়ার সময় দেখলাম মায়ের দু চোখে জল। কাঁদতে কাঁদতে বললেন, বাগবাজারের শরতের কাছে খোঁজ রেখো, কখন কলকাতা আসবো, তখন দেখা করো। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।